রাজধানীর আদাবরে ছিনতাই করাই ইউসুফ গ্রুপের সদস্যদের পেশা। পুলিশের হাতে ধরা পড়ার কয়েকদিনের মধ্যে জামিন পেয়ে আবারও একই অপকর্ম করে বেড়াচ্ছে গ্রুপটির সদস্যরা। এবার ডাকাতি প্রস্তুতির সময় এ গ্রুপের ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি বছরের ফেব্রুয়ারিতে আদাবর এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে এক যুবকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন। সেই ঘটনায় নেতৃত্ব দেয় ইউসুফ গ্রুপের সদস্যরা। শুক্রবার রাতেও এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় তারা। শনিবার আদাবরের মেহেদিবাগ খালপার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল চক্রটির সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিল, ইয়াসিন ও নয়নকে চাপাতিসহ গ্রেপ্তার করে পুলিশ। তবে পালিয়ে যায় ইউসুফ ও তার সহযোগী ফরহাদ। ডাকাতির ঘটনা ঘটানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এই যে চাপাতির ব্যাগগুলো নিয়ে। তখন আমরা তথ্যের ভিত্তিতে তাদেরকে 3 জনকে গ্রেপ্তার করি। আর এলা মূলত ইউসুফ গ্রুপ নামে পরিচিত এবং এর সাথে আরও একজন আছে ফরহাদ, সে নিয়ে পলাতক। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এক ভুক্তভোগী জানায়, শুক্রবার রাতে বাসায় ফেরার পথে মোবাইল এবং নগদ অর্থ ছিনিয়ে নেয় চক্রটির সদস্যরা। এগুলা দিয়ে আপনার এই গোড়া দিয়ে এইভাবে মাথায় পাশে বাড়ি মারছে, কান পাশে বাড়ি মারছে, হাঁটুতে বাড়ি মারছে, আমার হাঁটু ফুলে গেছে। ফোন ছিল একটা 32,000 টাকা দামের, 25,000 টাকা ছিল আমার প্রজেক্টের, সবগুলো আমার নিয়ে গেছে। ছিনতাই বন্ধে এলাকাবাসী সহযোগিতা চায় পুলিশ। তবে স্থানীয়দের দাবি, আদালত থেকে জামিনে বের হয়ে সহযোগিতাকারীদের উপর হামলা চালায় অপরাধীরা। তাই পুলিশকে তথ্য দিতে ভয় পান অনেকেই। এদেরকে আমরা সবাই এখন ধরে দিচ্ছি, ধরে দেওয়া 2 দিন পরে জামিনে চলে আসবে। আমরা ভয়ের মুখে থাকি, আতঙ্ক মুখের মুখে থাকি। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।